অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উলাইকাহুমুল কাফিরুন হাক্কা, যারা আল্লাহর বিধানে রসুলের বিধানে পার্থক্য করবে, যে কোরআনের আয়াত মানি হাদিস মানি না, এটা মানি ওটা মানি না, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, ওরাই হচ্ছে প্রকৃত কাফের। আল্লাহ বলেছে কিছু মানবো কিছু মানবো না, আমি 4 ওয়াক্ত পড়বো, ফজর পড়বো না, হ্যাঁ এটা মানি ওটা মানি না, মুসলিম না। ঠিক তেমনি কোরআন মানবো হাদিস মানবো না, কাফের। জি, সুতরাং আহলে কোরআন কখনো মুসলিম থাকতে পারে না। মুসলিম সমাজে এই আগাছা বেশ গজিয়ে উঠছে, এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামের পথে, হ্যাঁ, বরং এরা মুসলিম নয়। জি, আল্লাহ হেফাজত করুন, নাসাল্লাহ সালামত ওয়াল আফিয়া। জি, আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজের মুসলিম ছেলে মেয়েদের। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি ওহী, ফাআনজালাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওহী নাজিল হতে লাগলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক অবস্থাতে একটু ব্যতিক্রম দেখা যায়, যে প্রচণ্ড শরীর ভারী হয়ে যায় আর ঘাম চলে আসে, তারপরে একটা বিভিন্ন রকম অবস্থা তৈরি হয়, যেমন ঘুমের মতো অবস্থা। ফাসোতেরা বেসবিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, সাহাবীরা বড় চাদর দিয়ে ঢেকে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই সাহাবী বলছে ওদের তো সাহাবীকে এই ইয়ালা বিন উমাইয়া বর্ণনা করেন। তিনি বলছেন, যুবক ছিলেন, বলছে যে আমি পছন্দ করতাম, মানে মনে মনে চাইতাম, আন্নি কাদ রাআইতুন নবী ওয়াকাদ উনজিলা আলাইহিল ওয়াহী, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখতে পেতাম তার উপর ওহী নাজিল হওয়া অবস্থায়, যে তার দৃশ্যটা কেমন থাকে, অবস্থাটা কেমন থাকে, কারণ স্বাভাবিক অবস্থায় থাকে না। তো কী অবস্থায় থাকেন তিনি? ফাকালা ওমর রাদিয়াল্লাহু, যেহেতু সিনিয়র সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছেন, তিনি বলেন তাল ইয়া আল্লাহ, এর তো সাহস হয় না, তো তাল এসো। তাহলে তাল যে আজকাল বলছেন ওইটা 1400 বছর আগে থেকে চলে, তাই না? তাল মানে আসো। আয়াসুররুকা আন তানজুরা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ উনজিলা আলাইহি আনজালাল্লাহু আলাইহিল ওয়াহী, তুমি কি চাও, পছন্দ করো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে এমতো অবস্থায় যে আল্লাহ তার প্রতি ওহী নাজিল করছেন, মানে ওহী নাজিল অবস্থায় দেখতে চাও? কুল তো ইয়া আল্লাহ বলছেন, আমি বলবো হ্যাঁ দেখতে চাই, দেখার আগ্রহ আছে আমার। ফারাফা তারফাসবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাদরে কাপড়ে ঢাকা ছিলেন সেই চাদরের এক পার্শ্ব উঠালেন, একটু উঠিয়ে দেখালেন, পুরো না খুলে। ফানাজার তো এলে, তখন আমি মাথাটা ঢুকিয়ে দেয়, অন্য রিওয়ায়াত রয়েছে, মাথা ঢুকিয়ে দিয়ে আমি দেখলাম লাহু গাতিতুন, তার ভিতর থেকে একটি শব্দ হচ্ছে। ও আসছে, বহু বর্ণনাকারী বলছেন যে কালা, তার ওস্তাদ বলেছেন, আমার ধারণা এই শব্দটি বলছে গাতিতিল বাকরে। কেমন শব্দটি হচ্ছে? শব্দটি ছিল যুবক ওটের মতো, মানে বাচ্চা ওটের মতো। বাকর বলা হয় আপনার আজকাল যেগুলো হাসি বলছে, ওট সম্পর্কে জানেন আপনারা? হ্যাঁ, কারণ ওটের গোস্ত খান না, বুড়া উটের গোস্ত অত ভালো লাগবে না, কিন্তু যেটা স্বাদের সেটা হচ্ছে হাসি, হ্যাঁ জানছেন তো? তো হাসি বলছে যেটা বাকর, মানে এখনও কি যেটা আমরা আমার দেশে যদি গাভী হয় এইরকম, হ্যাঁ তাহলে ওকে বকন বলে না, বকন। আর যদি আপনার বলদ হয় তাহলে কি বলি সেটাকে? হ্যাঁ বাছুর, মাশা। তো এই আর কি, এটা হচ্ছে ওটের বাছুর, কাগাতিতিল বাকর, ওটের বাছুর বা বাচ্চা ওট যেমন একটা আওয়াজ করে, তাদের একটা আওয়াজ হয়, গো গো আওয়াজ হয়। তাহলে যারা ওটের পালে থেকেছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, নাহলে যে তাহলে কেমন আওয়াজ, ভিতরে থেকে আওয়াজ বেরোয়। বড় ওটের আওয়াজ একটু বেশি, এটা একটু কম, এই আর কি। ফালামা সরি আনহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দূরীভূত হইল, সরি আনহু মানে কোশেফা আনহু, এখন ওহী নাজিল হওয়া শেষ হয়েছে, তখন অবস্থা স্বাভাবিক এতে ফিরে এসেছে, স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনা সাইলু আনিল উমরা, উমরা সম্পর্কে জিজ্ঞাসাকারী কোথায়, প্রশ্নকারী কোথায়? তারপর উত্তর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখলা আনকাল জুব্বা, তুমি তোমার জুব্বা খুলে ফেলো। ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসাতি ওয়া সূরাতুহা, আল্লাহ বলছেন। যখন আল্লাহ রাব্বুর সাথে সাক্ষাতে গেলেন তখন আল্লাহ কি বলেন মুসা আলাইহিস সালামকে, তোমার দুটো স্যান্ডেল জুতা খুলে ফেলো, ফাখলা না আলাইক। তো খুলে ফেলা আর খালা, তো খুলে ফেলা শব্দটিও কিন্তু খালা থেকে এসছে, মানে এর মূল হচ্ছে আরবি কিন্তু। এখলা আনকাল জুব্বা, জুব্বা খুলে ফেলো, ওয়াকসেল, তাহলে জুব্বা সেলাই করা কাপড় খুলে ফেলতে হবে।
সংশোধন, ওয়াকসেল আসার আল খালুক আনকা ও আনকে সুফরাতা, আর তোমার উপর সুগন্ধের লক্ষণ আছে বা আতর সুগন্ধ লেগে আছে সেটা ধুয়ে ফেলো, যেখানে যেখানে আতর লেগে আছে। ও আনকে সুফরা, তার হলুদ বর্ণ হয়ে আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না। দাগ দাগ হয়ে আছে যে আতর সুগন্ধ, তখনকার আতর সুগন্ধ এই হয়তো বা জাফরান থাকলে বিশেষ করে রঙ হয়ে যাবে, হলুদ রঙ, এটাকেও কি করো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। ওয়াসনাফি ওমরা থেকে কামাত আসনাফি হাজ্জেক, আর তুমি ওমরাই তেমনই করো যেমন তোমার হজে করে থাকো। হজে যেমন করে থাকো, হজের যেমন বিধি নিষেধ এহরাম অবস্থায়, তেমনই হচ্ছে ওমরার বিধি নিষেধ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো ফিদিয়া কাফারা দিতে বললেন না, কারণ সে অজান্তে করেছে। ওলামারা বলেছেন যদি কারো মাসলা না জানা থাকে অথবা ভুলে যায়, তাহলে সেই ক্ষেত্রে ফিদিয়া লাগবে না, ফিদিয়াতুল আজা, যেটা কোরআন ভাষা বলে, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। ইহরাম অবস্থায় কেউ যদি কষ্ট পায়, ফামান কানা মিনকুম মারিদান, অসুস্থ হয়ে গেছে, আও বিহি আযাম মিন রাসিহি, অথবা মাথায় কোনো কষ্ট হচ্ছে, অথবা অর্থাৎ মাথা ফেটে গেছে, মাথায় ক্ষত ঘা, এখন ওই চুলগুলো কাটতে হবে ওখানে, হ্যাঁ, ওষুধ দেওয়ার জন্য বা ব্যান্ডেজ করার জন্য ইত্যাদি। আও আযামির রাসিহি, অথবা যেই সাহাবীর যে আয়াতের শানে নজুল, সে সাহাবীর মাথায় প্রচণ্ড উকুন হয়ে গেছিল, সে উকুনে বরদাস্ত করতে না, উকুন যত গরম লাগবে তত বেশি কষ্ট দেবে যার মাথায় উকুন হবে। তো চুলার কাছে বসেছে, আগুন জ্বলছে, কিছু পাকশাক হচ্ছে হয়তো, আর তার গোটা শরীরে বইছে, স্রোত বইছে উকুনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আসবে সামনের দিকে, নবী সাহেব ব্যক্তি বলছে, আইউজিক হাওয়াম মক্কা, তোমার এই কীট পতঙ্গ অর্থাৎ এই তোমার উকুনে তোমাকে বড় কষ্ট দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বিধান নাজল করলেন, এখন কি করতে হবে? তাহলে মাথা মুন্ডন করতে হবে। এই উকুনকে যদি সাফ করতে হয় মাথা, তাহলে কি করতে হবে? মাথা মুন্ডন করতে হবে। বড় বড় চুল আছে, বাবরি চুল, আগের যুগে বেশিরভাগ বড় চুলই রাখত। তো তখন আল্লাহ বললেন, ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসিহি, এখন মাথা মুন্ডন করতে হবে অথবা কোনো জায়গায় এহরামের নিষিদ্ধ কাজ করতে হবে ইচ্ছা করে। তাহলে মাসলা জানছেন, এহরাম অবস্থা এগুলো নিষেধ এক, তারপরে ভুলে যাননি, মনে আছে, তারপরে মাথা মুন্ডন করেছেন আপনি, হ্যাঁ, এমন জায়গায় এখানে করে ধরেন ঘা হয়েছে, আর আপনার এখানে পশম আছে, পশমগুলো এই পর্যন্ত ধরেন পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, তারপরে আপনার চিকিৎসা হবে। তাহলে পশম কাটতে হইলো কি হলো না? অথবা ধরেন আপনাকে মাথা ঢাকতেই হবে, আর মাসলাও জানছেন, ভুলেও করেনি, অনিচ্ছাকৃত করেননি, করে ফেলেন, ফাফিদিয়া মিন সিয়ামিন, তাহলে ফিদিয়া দেবে মানে মুক্তিপণ দেবে, কি সিয়াম রোজা, আও সাদাকাতিন, অথবা সাদাকা মিসকিনকে, হ্যাঁ, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম ফাফিদিয়া মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, অথবা একটি কুরবানি। কুরবানি করলে বেশি খরচ, কুরবানি কমপক্ষে আজকাল 400 রিয়াল, মানে একটি দম। আর যদি রোজা রাখতে হয় তো হাদিসে রয়েছে 3 দিন রোজা, আসছে হাদিস, 3 দিন রোজা রাখলে হয়, গরিবের জন্য, এটা অভাবীর জন্য। আর ধরেন অল্প খরচ করতে পারবেন, অল্প ফিদিয়ে দিতে পারবেন, তো রোজা না রেখে যদি মনে করেন যে আমি অল্পতে সারবো আর আমি এত 400-500 টাকার কোরবানি দমও দিতে পারবো না, তাহলে সাদাকা 6 মিসকিনকে সাদাকা করে, 6 মিসকিনকে এক মিসকিনকে আধসা করে, তার মানে 3 সা, 3 তিরিকে 9 কিলো চাউল দিলে হবে। এ হচ্ছে মশলা। এখানে আল্লাহ কিন্তু এটা না পারলে ওইটা, এই কথা বলেন, অপশন দিয়েছেন, মানে স্বাধীনতা দিয়েছেন, 3টার যে কোনো একটা করো। এহরামের নিষিদ্ধ কাজ ইচ্ছা করে করলে আর জেনে শুনে করলে, জেনে শুনে জানা মানে মাসলাও জানছেন যে এটা নিষেধ, তারপরে করলেন আপনি। আর ইচ্ছাকৃত মানে ভুলে গিয়ে করেন।